তোমরা সবাই কেমন আছো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পের নাম ত্রিপুর। দেবতাদের সঙ্গে অসুরদের ভয়ানক শত্রুতা ছিল। দিন রাতি কেবল ইহাদের মারামারি চলত। তাহাতে অনেক সময় অসুররা হারিত, আবার অনেক সময় দেবতারাও হারিতেন। দেবতারা অসুরদের জ্বালায় অস্থির থাকিতেন, আবার অসুরেরা তপস্যা করলে তাদের বর না দিয়েও পারতেন না। বর দিয়ে তারপর তার ধাক্কা সামলাতে তাদের প্রাণান্ত হইত। একটা অসুর ছিল, তার নাম ময়। জাদু, মায়া, ভেলকিবাজি যত আছে ময় তার সকলই জানিত। আর তাহারা জোরে সময় সময় দেবতাদের ভারী নাকাল করিত। একবার যুদ্ধে হারিয়া ময় তপস্যা করিতে লাগিল। বিদ্যুৎমলি আর তারক নামে আরও দুটো অসুর তাদের দেখাদেখি তপস্যা আরম্ভ করল। তাহারা উপবাস করিয়া, শীতে ভুগিয়া, বৃষ্টিতে ভিজিয়া এমনি আশ্চর্য তপস্যা করিল যে ব্রহ্মা আর তাহাদের কাছে না আসিয়া থাকিতে পারিলেন না। ব্রহ্মা বললেন, বাপু সকল, আমি তোমাদের তপস্যায় বড়ই তুষ্ট হইয়াছি, এখন কি বর লইবে বলো। তখন ময় হাত জোড়ে মিষ্টে কথায় তাদের বিনয় করিয়া বলিলেন, প্রভু, দেবতারা আমাদিগকে মারিয়া ধরিয়া তাড়িয়া দিয়েছে। এখন আমরা কোথায় একটু থাকিবার জায়গা পাইতেছি না। দয়া করিয়া আমাকে এমন বর দিন যাহাতে আমি একটা খুব ভালো দুর্গ প্রস্তুত করিতে পারি। সেই দুর্গের ভিতরে বসিয়া থাকিলে আর কেহই যেন আমাকে কিছু করিতে না পারে। ব্রহ্মা বলিলেন, একেবারে ইহার কিছু করিতে পারবে না এমন কি হয়? ময় বলিল, তাহা যদি নাই হয় তবে এই বর দিন যে একমাত্র শিব ছাড়া আর কেহ সেই দুর্গ নষ্ট করিতে পারিবে না, আর শিবকে একটিমাত্র বাণ মারিয়া সে কাজ করিতে হইবে। তখন ব্রহ্মা বলিলেন, আচ্ছা, তাহাই হইবে। এই বলিয়া ব্রহ্মা চলিয়া গেলেন। ময়ও যারপার নয় খুশি হইয়া দুর্গ প্রস্তুত করিতে লাগিল। ময় বলিল, আমি এমন দুর্গ বানাবো যে তার 3 ভাগ ইহার 3 জায়গায় থাকিবে। তাহা হইলে আর এক বাণে তাহাকে নষ্ট করা যাবে না। খালি একদিন সেই 3টি ভাগ একত্র হইবে, যেদিন চন্দ্র আর সূর্য একসঙ্গে পুষ্যা নক্ষত্রে থাকিবেন। সেই দিন যদি শিব আসিয়া বাণ মারেন তবে আমার এই দুর্গ তিনি নষ্ট করিতে পারবেন, না হলে নয়। এমনি করিয়া সে তাহার দুর্গ প্রস্তুত করিল। পৃথিবীর উপর করিল একটা লোহার দুর্গ, সেটা তারকের জন্য। স্বর্গে করিল একটা রূপার দুর্গ, সেটা বিদ্যুৎমলির জন্য। আর স্বর্গের উপরে একটা সোনার দুর্গ, সেটা করিল তাহার নিজে থাকিবার জন্য। এই রূপে 3টি পুরী মিলিয়া দুর্গটি প্রস্তুত হইল। তাহার নাম হইল ত্রিপুর। তেমন দুর্গ কেহ আর দেখে নাই। যেমন বড়, তেমনি মজবুত, তেমনি সুন্দর। মাঠ, বাগান, পথ, ঘাট, হাট, বাজার, নদী, পুকুর সকলই তাহার ভিতরে আছে। কোনো জিনিসের জন্যই দুর্গের বাইরে যাইতে হয় না। অসুরেরা যে যেখানে ছিল খবর পাইয়া সকলে আসিয়া সেই দুর্গে বাস করিতে লাগিল। তাহাদের আর আনন্দের সীমা নাই। আর তাহার কিসের ভয়? তখন তাদের সাহস বাড়িয়া গেল। এতদিন দেবতার ভয়ে ঝোপে জঙ্গলে লুকিয়েছিল, এখন আবার সুবিধা পেয়ে তারা তাদের সঙ্গে খোঁচাখুচি আরম্ভ করল। কোনো দিন স্বর্গের বাগান ভাঙে, কোনো দিন দেবতাদের বাড়িতে গিয়ে ঝগড়া করে, কোনো দিন মুনি ঋষিদের তপস্যা মাটি করিয়া দেয়। ময় নিজেও তেমন মন্দ লোক ছিল না, কিন্তু অসুরেরা তাহার কথা শুনিলে তো তাহার দল বাঁধিয়া সংসারময় ঘুরিয়া বেড়াইতে লাগিল। যাহাকে পায় তাহাকে ধরিয়া মারে। তাহাদের ভয়ে লোকে স্থির হইয়া ঘরে থাকিতে পারে না। তখন সকলে ব্রহ্মার নিকটে গিয়া হাত জড় করে বলিল, হে পিতামহ, আপনি তো অসুরদিগকে বর দিয়েছেন, এখন আমাদের কি উপায় হইবে? অসুরের জ্বালায় আমাদের প্রাণে বাঁচাই ভার হইয়াছে। আপনি যদি ইহাদের শাসন না করেন তবে আর সংসারে দেবতা, মানুষ বা জীবজন্তু কিছুই থাকবে না। ব্রহ্মা বলিলেন, তোমরা ব্যস্ত হইও না। আমি বর দিয়েছি বটে, কিন্তু উপায়ও রাখিয়া দিয়েছি। ইহাদের ওই দুর্গ একটি বাণে ভাঙিয়া ফেলা যায়, কিন্তু তাহা তোমরা পারিবে না। চলো শিবের কাছে যাই, তিনি এই কাজের উপযুক্ত লোক। শিব তাহার ঘরে বসিয়া আছেন। এমন সময় 33 কোটি
দেবতা সকলে মিলিয়া তাহার নিকটে আসিয়া হাত জড়ে তাহার স্তব করিতে লাগিলেন। শিব বলিলেন, তোমরা কি জন্য আসিয়াছ, বলো, আমি তোমার কি উপকার করতে পারি, এখনই তাহা করিব। দেবতারা বলিলেন, অসুরেরা তো আর আমাদের কিছু রাখল না, এখন আপনি আমাদিগকে রক্ষা করুন। আমাদের বাড়ি বাগান সব ভাঙিয়া দিয়েছে, হাতি ঘোড়া ধরিয়া নিয়েছে, ধন রত্ন লুট করিয়াছে, এরপর প্রাণে মারিবে, দোহাই ঠাকুর, আমাদিগকে রক্ষা করুন। তাহা শুনিয়া শিব বলিলেন, তোমাদের কোনো ভয় নেই, আমি ত্রিপুর দুর্গ পুড়িয়া দিতেছি, একখানা ভালো রকম রথ আনো তো। এই কথায় দেবতারা সকলে মিলিয়া সংসারে সকল ভয়ঙ্কর আর আশ্চর্য জিনিস দিয়ে এমনি চমৎকার একটি রথ প্রস্তুত করিল যে কি বলবো। রথের দিকে চাহিয়া শিব অনেকক্ষণ ধরিয়া খালি বাহ বা এইরূপ করিতে লাগলেন। তারপর তিনি বলিলেন, বেশ রথ হয়েছে, এখন ইহার উপরে একটা সারথি চাই। দেবতারা তো বড়ই সংকটে পড়িলেন, এমন রথের সারথি তো যেমন তেমন হইলে চলিবে না, হায় এখন সারথি কোথায় পাই। তখন ব্রহ্মা বলিলেন, চিন্তা কি, আমিই সারথি হব। এই বলিয়া ব্রহ্মা যখন রথে উঠিয়া রাস ধরিয়া বসিলেন, তখন সকলের কি আনন্দ হইল। শিবও তখন যারপর নয় খুশি হইয়া বলিলেন, এইবার ঠিক সারথি হইয়াছে। সেই রথে চড়িয়ে শিব যুদ্ধ করিতে চলিলেন। সঙ্গে দেবতা গন্ধর্ব সকলে জয় জয় শব্দে ছুটিয়া চলিল। ষাঁড়ে চড়িয়া নন্দী চলিল, ময়ূরে চড়িয়া কার্তিক চলিলেন, ঐরাবতে চড়িয়া ইন্দ্র চলিলেন, সাপে চড়িয়া বরুণ চলিলেন, মহিষে চড়িয়া যম চলিলেন। শিবের যত ভূত তাহার শিবের রথ ঘিরিয়া গর্জন করিতে করিতে চলিল। হাতির মতো পাহাড়ের মতন তাদের শরীর, মেঘের মতন তাদের ডাক। এদিকে অসুরেরা এই সকল দেখিয়া শুনিয়া বড়ই ব্যস্ত হইয়া উঠিলেন। ময় তাড়াতাড়ি অসুরদিগকে ডাকিয়া বলিলেন, সাবধান সাবধান, ওই দেখো দেবতারা যুদ্ধ করিতে আসতেছেন, দেখেও যেন উহাদেরকে সহজে ছাড়িও না। এমনি করিয়া ক্রমে দেবতা আর অসুরদের ঘোরতর যুদ্ধ আরম্ভ হইল। অসুরগুলি দেখতে যেমন ভয়ঙ্কর, শিবের ভূত সকলও তেমনি বিকট, আর তাদের যুদ্ধ বড়ই সাংঘাতিক। অসুরেরা মনে করে যে তাদের দেখিতে ভারী সুন্দর, তাই ভূতগুলি জানোয়ারের মতো মুখ দেখিয়া তাহার আর হাসি রাখিতে পারে না। সেই ভূতেদের সঙ্গে খানিক যুদ্ধ করিলে আবার তাহাদের সে হাসি শুকিয়া যায়। তবুও অসুরেরা যেমন তেমন যুদ্ধ করে নাই। ময় আর তারক দুজনের নানারূপ মায়া খেলা ভূত আর দেবতা সকলকে যারপর নয় ব্যস্ত করিয়া তুলিয়াছে। কোথা হইতে যে তাহার যত রাজ্যের আগুন আর বৃষ্টি আর ঝড় আর বাঘ আর সাপ আর কুমির আনিয়া দেবতাদের ওপর ফেলিতে লাগিল, তাহা কেউই কিছু বুঝিতে পারিল না। তথাপি ক্রমে দেবতারই জয় হইতে লাগিল। নন্দীর হাতে বিদ্যুৎমলি মারা গেল, আর সকল অসুরের কাবু হইয়া পড়িল। তখন ময় দেখিল যে এখন একবার দুর্গের ভিতরে গিয়ে একটু বিশ্রাম না করিলে আর চলিতেছে না। দুর্গের ভিতর আসিয়া ময় ভাবিতেছে, এখন উপায় কি হবে। এমন দুর্গ করিয়া দেবতাদের হাতে শেষে এত নাকাল হইতে হইল। বলিতে বলিতে চট করিয়া তাহার মাথায় বুদ্ধি জোগাইছে, আর অমনি সে মায়ার বলে দুর্গের ভেতরে এক আশ্চর্য পুকুর তৈরি করিয়া ফেলিল। সেই পুকুরের জল অমৃত, সে জল একবার খাইলে তাহার স্নান করিলে মরা যে সেও বেঁচে ওঠে। তখন আর কিসের ভয়, তখন যত অসুর মরে সকলে আনিয়া সেই পুকুরে স্নান করায়। এমনি করিয়া তাহার বিদ্যুৎমলিকে আবার বাঁচিয়া তুলিল। আর কত মরা অসুর যে বাঁচিল তাহার আর লেখা জোখাই নাই। বাঁচিয়া উঠিয়া তাহারা বলিতে লাগিল, কোথায় গেল শিব, কোথায় নন্দী, কোথায় দেবতা, কোথায় ভূত, মার তাদের সকলকে। এইবারে দেবতারা বড়ই সংকটে পড়িল। যত অসুর মারেন সকলেই খানিক পরে আবার আসিয়া যুদ্ধ করিতে থাকে। এ কি আশ্চর্য ব্যাপার, মরিয়াও যে মরে না, তাহাদের গায়ের জোর যেন আরও বাড়িয়া যায়। দেবতাগণ আরও ভাবিয়ে পথে পাইতেছে না। এমন সময় শিব একটা ভূত ছুটিয়া আসিয়া বলিল, কর্তা, অসুর মারিয়া আর কি হইবে, এদের ঘরে পুকুর আছে, তাহার জলে চুবাইলে মরাটা চাঙ্গা হয়। অসুরেরা তখন বড়ই ভয়ানক যুদ্ধ করিতেছিল। দেবতারা এদের জ্বালায় অস্থির, তাদের আবার শিবের রথের চাকা মাটিতে বসিয়া গিয়াছে। সকলে প্রাণপণে টানাটানি করিয়া তা তুলিতে পারিতেছে না। তখন যদি বিষ্ণু তাড়াতাড়ি একটা বিশাল ষাঁড় সাজিয়া শিং দিয়ে সে রথ না উঠাইতেন, তবে যে কি সর্বনাশ হইত।
তা কি বলি, ইহার মধ্যে তারকাসুর ঝড়ের মতো ছুটিয়া আসিয়া ব্রহ্মাকে এমনি গুঁতো মারিয়েছিলেন যে তিনি হাতের রাশ রথে ফেলিয়া কেবলই হাঁপাইতেছিলেন। এদিকে বিষ্ণু রথখানিকে শিং দিয়ে উঠিয়া দিয়া অসুরদিগর দুর্গের দিকে ছুটিয়া চলিয়াছেন। অসুররা তাহার বিশাল দেহ আর শিং নাড়া দেখিয়া আর গর্জন শুনিয়া আর তাহাদের আটকাতে সাহস পাইল না। তিনি ছুটতে ছুটতে সেই পুকুরে গিয়া চো চো শব্দে তাহার সমস্ত জল খাইয়া ফেলিলেন। ইহার পর আর অসুরেরা ভূতেদের সঙ্গে কিছুই করিতে পারিল না। তাহারা ঢিপ ঢাপ ভূতের কিল খাইতে খাইতে ছুটিয়া দুর্গের ভিতরে ঢুকিয়া গেল। তাহা দেখিয়া সকলে হাততালি দিয়া হাসিতে হাসিতে বলিল, কোথায় শিব, কোথায় দেবতা, কোথায় ভূত, মার সকলকে। তখন আর অসুরেরা ভূতের ভয়ে স্থির থাকিতে না পারিয়া তাহাদের দুর্গশুদ্ধ সমুদ্রের ওপর চলিয়া গেল। কিন্তু দেবতারা ইহাদিকে এত সহজে ছাড়বেন কেন? তাহারা সেখানে গিয়ে আবার তাহাদের সঙ্গে বিষম যুদ্ধ আরম্ভ করিল। দেখিতে দেখিতে তারকাসুর নন্দীর হাতে মারা গেল। বিদ্যুৎমণি সেই দশা হইতে আবার অধিক বিলম্ব হইল না। তারপর ক্রমে সেই সময় আসিয়া উপস্থিত হইল যখন চন্দ্র আর সূর্য একসঙ্গে পুষ্যা নক্ষত্রে আসিবেন। সেই পূর্ণযোগে ত্রিপুর দুর্গের 3টি ভাগ এক জায়গায় আসিয়া মিলিবার কথা। তখন তাহার উপরে শিবের বাণ পড়িলে সেই বাণেই সেই দুর্গ নষ্ট হইয়া যাইবে। শিব তাহার জন্য ধনুর্বাণ লইয়া প্রস্তুত আছেন। ঠিক সময় উপস্থিত হইবা মাত্র ভীষণ শব্দে তিনি সেই বাণ ছাড়িয়া দিলেন। অমনি তাহা আকাশ পাতাল আলো করিয়া অসুরদিগের দুর্গের ওপর গিয়া পড়িল। সে বাণের তেজ এমনই ছিল যে দুর্গের উপরে তাহার পড়িবা মাত্র দেখিতে দেখিতে সেই দুর্গ পুড়িয়া ছাই হইয়া গেল। এইরূপে ত্রিপুর দুর্গের শেষ হইল। অসুরেরা সকলেই তাহার সঙ্গে পুড়িয়া মারিয়াছিল, কেবল ময় মরে নাই। সে শিবের ভক্ত ছিল, তাই শিব দয়া করিয়া নন্দীকে পাঠিয়া আগেই তাহাকে সাবধান করিয়া দেন। নন্দীর কথায় সে তাহার থাকিবার ঘরখানি শুদ্ধ পলায়নে প্রাণ বাঁচিয়াছিলেন। আজকের মতন গল্প এইটুকুনি। কেমন লাগলে জানাবে। ভালো থাকবে, খুশি খুশি থাকবে।